সালটা 2020, জানুয়ারি মাস। শীতের কনকনে হাওয়ায় এক অন্যরকম মেজাজে আছে ময়নাগুড়ি। হিমেল হাওয়া নরম রোদের পশম গায়ে মেখে ঘুরে বেড়াচ্ছে সবাই। আর এই ছোট্ট শহরেই কোনো এক বাড়িতে চলছে বিয়ের অনুষ্ঠান। হলুদ শাড়ি, খোলা চুল, ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে বেশ হুল্লোড়ে, ও বর্ষা। চলছে ওর এক বন্ধুর গায়ে হলুদ। এরম সময় উত্তরে হাওয়ায় পাল লাগিয়ে ওই বিয়ে বাড়িতে দেখা মিলল স্নেহাশিসের। হলুদ পাঞ্জাবি, সাদা পাজামা, কালো সানগ্লাসে সূর্যি মামার ব্রাইটনেসকে ফ্যাকাশে করে দিয়েছে ছেলেটা। এত হইচই ভিড় ভাট্টার মধ্যেও যেটা ছিল না সেটা পেয়েই গেল স্নেহাশিস। কি আবার, রাত জেগে দেখার মতো গ্যালারি ভর্তি ছবি আর বর্ষার ফোন নম্বর। আচ্ছা আপনারাই বলুন, ফোন নম্বর ছাড়া প্রেমটা স্নেহাশিস শুরু করবেই বা কিভাবে? বিয়ে বাড়ি তো কেটে গেল এভাবেই। এরপর কি ভাবছেন? অত নম্বর নিলেই প্রেম হয়ে যাবে? জানুয়ারি থেকে আগস্ট কেটে গেছে। কম্বল পেরিয়ে রুমাল, রুমাল পেরিয়ে ছাতার দিনও এসে গেছে। স্নেহাশিস হয়তো এতদিনে জেনেও গেছে কি খেলে বর্ষার হাঁচি হয় আর কিসে কাশি। শুধু যেটা জানতে পারেনি সেটা হলো আমি তোমাকে ভালোবাসি। জেনেছে শীত, গ্রীষ্ম, বর্ষাতে না জানলেও শরতে জেনেছে। ব্যাস, জানা মাত্রই প্রেম পর্ব শুরু। মেলেছ চুল, খুলেছ ডানা, জানি আঙুল ছোঁয়ানো মানা, তবু আজি আমি রাজি, চাপা ঠোঁটে কথা ফোটে শোনো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো ওদের জানা না থাকলেও ওরা জানলো দিন শেষে প্রতিটা আনন্দের সাথে জুড়ে আছে ওদের অনুভূতি। প্রতিটা দুঃখের গায়ে লেগে আছে একে অপরের আমি তো আছির গল্প। এভাবেই কেটে গেল অনেকগুলো দিন। সময়ের ধাক্কায় ওরা অনেকটা বড় হয়ে গেল চোখের পলকে। তারপর একদিন এলো সেই দিন যেদিন আমাদের স্নেহাশিস বাবু জীবনে প্রথমবার একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করলেন বর্ষা দেবীর জন্য। নিজের গাড়ি রং বেরঙের বেলুন দিয়ে একদম মনের মতো করে সাজিয়ে ফেলেছিল স্নেহাশিস। সাথে স্পটিফাইতে বাজছিল কেক কেটে ভালোবাসা আর আদর মেখে শুভ হলো বর্ষার জন্মদিন আর হ্যাপি হলো স্নেহাশিস। সেসব দিনও কেটে গেছে। পেরিয়ে গেল 2 বছর। দুই বাড়ির একমত, বেয়াই বেয়ান রাজি তো ক্যা করেগা কাজী। কাজী যেটা করার সেটাই করলো। 2022-এ সম্পন্ন হলো ওদের রেজিস্ট্রি ম্যারেজ। রূপকথার গল্পের আরও একটা অধ্যায়ের সূচনা হলো ওদের জীবনে। সিঙ্গেল থেকে মিঙ্গেল আর মিঙ্গেল থেকে আইনত বিয়ের পার্টনার হওয়ার জার্নিটা নেহাত বোরিং নয়। রাস্তার পাশে টকঝাল মিষ্টিতে কিংবা এক কাপ চায়ের চুমুকে দিব্যি কেটে গেছে আরও 3টে বছর। আংটি বদলে ওরা বদলে নিয়েছে নিজেদের স্বপ্নগুলো। মেঘমল্লারের দেশ ছেড়ে ওরা পাড়ি দিয়েছে ইমনের দেশে। আস্ত একটা সংসারের জাদু কাঠি এখন ওদের হাতে। বিরিয়ানি আর চিলি চিকেনের মতো করে ওরা গুছিয়ে নিয়েছে নিজেদের জীবন। একটু ঝাল, একটু মিষ্টি। গল্পগুলো অল্প সময়ে ঘর পাতিয়েছে, আর সেই ঘরে ছাদ এঁটে ওরা তৈরি বিয়ের ঝড় সামলাতে। তাহলে ওই কথাই রইল, দেখা হচ্ছে 15ই ডিসেম্বর আমাদের নিশিগঞ্জে স্নেহাশিস আর বর্ষার ছাদনাতলায়।